সবাইকে আবারও শুভেচ্ছা। আমাদের আজকের ধ্বনি পরিবর্তনের টপিকটি হচ্ছে ধ্বনি বিপর্যয়। ধ্বনির বিপর্যয়। তো ধ্বনির বিপর্যয়ে কাকে বলবো আমরা? যে শব্দের মধ্যস্থত একাধিক ব্যঞ্জনের পরস্পর যে পরিবর্তন সাধিত হয় তখন সেটাকে আমরা বলি ধ্বনির বিপর্যয়। অর্থাৎ একটি শব্দের মধ্যে যে পরস্পর দুইটি ব্যঞ্জন থাকে তারা পরস্পরের দ্বারা যে পরিবর্তন সাধিত হয় বা সাধন করে সেটাকে আমরা বলছি ধ্বনির বিপর্যয়। যেমন বাংলায় আমরা লিখি বাক্স, তাই না? কিন্তু অনেক সময় আমরা লিখি বাস্ক। বাস্ক, বাক্স থেকে বাস্ক। ঠিক তেমনি জাপানি একটি শব্দ হচ্ছে রিকশা, কিন্তু আমরা অনেক সময় একটু বিকৃত করে বলি রিস্কা। ঠিক আবার পিশাচ, পিশাচ থেকে পিচাস। দেখতে পাচ্ছ? আবার আমরা অনেকে বলি লাফ, লাফ দে, কিন্তু আমরা কেউ কেউ আমরা বলি ফাল দে। তাহলে আমাদের সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছিল? ধ্বনির বিপর্যয় কি? একই শব্দের মধ্যে যদি দুই বা ততোধিক ব্যঞ্জন থাকে এবং পরস্পরের দ্বারা একটু পরিবর্তন সাধিত হয় তখন তাকে আমরা বলছি ধ্বনির বিপর্যয়। যেমন বাক্স হয়ে গেল বাস্ক, এই কপ শেষে চলে গিয়েছে, স আগে চলে এসেছে। রিকশা হয়ে গেছে রিস্কা, পিশাচ হয়ে গেছে পিচাস। ঠিক তেমনি লাফ, ফাল, মানে এই যে পরস্পর যে ব্যঞ্জন বর্ণগুলো ছিল একজন আরেকজনের দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এজন্য এটিকে আমরা বলছি ধ্বনির বিপর্যয়। ধন্যবাদ সবাইকে।